নমস্কার বন্ধুরা, আজ এক নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। এটা যারা বিট গাজর একদম খেতে চাও না তাদের দারুণ স্বাদের এই রেসিপিটা ভীষণ ভালো লাগে খেতে, রুটি ভাত সব কিছুর সাথেই যায়। এখানে আমি নিয়ে নিয়েছি গাজরটাকে চাকা করে কেটে নিয়েছি। নেব খানিকটা বিট, আমি এখানে সবগুলোই একটা একটা করে নিয়েছি। বিটটাও চাকা করে কেটে নিয়েছি আলু একটা আলুই আমি পরিমাণ মতো নিয়েছি, কারণ আলুটা বেশি দেওয়ার দরকার নেই। একটা আলু আমি আধখানা করে মাঝখান থেকে ভাগ করে দিয়েছি। আর নিয়েছি এখানে শসা চাকা করে কেটে নিয়েছি পেঁয়াজ, রসুন, কয়েক টুকরো আদা, আর দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তোমাদের ঝাল যেরকম খাবে সেই অনুপাতে কাঁচা লঙ্কাটা নেবে, কারণ এটা রেসিপিটা এত ভালো সুস্বাদু খেতে হয় যে এটা বাচ্চাদের জন্যও ভালো, খুব উপকারী একটা রেসিপি। এবার পরিমাণ মতো জল দিয়ে আমি কুকারে মানে মোটামুটি আমি 6টা সিটি দিয়েছি, কারণ বিটটা আছে বলে বিট সেদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগে। এবার নামিয়ে নিলাম, দেখো এমনিই দেখতে কত সুন্দর হয়েছে। এবার এটা মিক্সিতে বেটে নেব, একটা পেস্ট বানিয়ে নিলাম। এবারে একদিকে নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম কয়েক ফোঁটা তেল। তোমাদের বাচ্চারা যদি খায় মাখনও দিতে পারো। আমি এখানে কয়েক ফোঁটা তেল দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে রাখলাম, শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভেজে একটু সাইড করে দিলাম। এটা আস্তে আস্তে নাড়তে নাড়তে এটা ভেঙে যাবে, আর তোমরা তুলেও নিতে পারো, পরেও এটা দিতে পারো স্বাদ অনুযায়ী। এবার পেস্টটা ঢেলে দিলাম তেলের মধ্যে। এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে। খুব সুন্দর করে এটা ভাজতে হবে যাতে কাঁচা গন্ধও চলে যায়, আর এর মধ্যে আদা কাঁচা লঙ্কা সবই দেওয়া আছে, ফলে গন্ধটা কিছুই থাকে না। এবার দিয়ে দিলাম একটু নুন আর অল্প করে পরিমাণ মতো চিনি দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে। আর নামানোর আগে দিতে হবে একটুখানি ধনে পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করলে আরও একটা সুন্দর গন্ধ এর মধ্যে চলে আসবে। এটা দারুণ স্বাদের একটা রেসিপি, রুটি ভাত সব কিছুর সাথেই যায়, বাচ্চারা বড়রা সবাই খেতে পারো, খুব ভালো লাগবে। আর যারা বিট গাজর পছন্দ করো না তারা তো একদম চেটেপুটে খাবেই। নামিয়ে নিলাম, দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে। একটা সুস্বাদু মজাদার রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও।